আর কলকাতা শহরে এসএসসি পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় যাতায়াতে, কারণ সকাল 10টার মধ্যে ঢুকতেই হবে পরীক্ষা কেন্দ্রে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে। বাস রবিবারে যা চলে তার অতিরিক্ত বাস চলবে, অর্থাৎ বেশি চলবে রবিবারে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, রবিবারে কত বাস চলে এবং কত বাস চলবে? দেখো, কলকাতা এবং শহরতলিতে ডব্লিউবিটিসির তরফ থেকে প্রায় 1100-র কাছাকাছি বাস চালানো হবে। এছাড়া সমস্ত বেসরকারি বাস ইউনিয়নগুলিকেও বলানো হয়েছে তাদের হাতে যে সংখ্যক বাস রয়েছে সেগুলোকে সমস্তকে নামানোর জন্য। পরীক্ষা শুরু হওয়া এবং পরীক্ষা শেষের 20 থেকে 30 মিনিট আগে পর্যন্ত ডিপোগুলোকেও বলা হয়েছে যে একদম গড়ে অন্তত একটি করে বাস যেন রাস্তাতে তারা দেন, এবং বিভিন্ন স্টেশন সন্নিহিত জায়গা, এয়ারপোর্ট সন্নিহিত জায়গা থেকে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম তাদেরকেও বলা হয়েছে তাদের যে সংখ্যক বাস সেগুলোকে যেন জেলার বিভিন্ন জায়গাতে তারা যেন রাখেন। এছাড়া ফেরি পরিষেবা যেগুলো সরকারের তরফ থেকে, অগ্নিমন্ত্রী জলপথ সমন্বয় সমিতির তরফ থেকে এবং নিগমগুলো যেগুলিকে চালায় সেগুলো রোববার দিনকে যথেষ্ট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তার সঙ্গে কথা বলবো। স্নেহাশিস বাবু, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকেও এরকম লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন, আপনারা সেই রকম ব্যবস্থাও করেন। আজ কালকের ক্ষেত্রে তো 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এসএসসিতে, কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা ইতিমধ্যে প্রতিটা এসটিউতে আমরা নির্দেশ দিয়েছি যে বাস সার্ভিস একেবারে স্বাভাবিক রাখতে, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারে বা পরীক্ষা শেষে আবার বাড়ি ফিরতে পারে। আমাদের বাস সার্ভিস এসটিউতে স্বাভাবিক থাকবে, পর্যাপ্ত পরিমাণে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবং ফেরি সার্ভিসও আমরা চালু রাখছি যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। এমনি নর্মালি রবিবার একটু কম, যেহেতু অফিস বন্ধ থাকে তাই সাধারণত একটু কম বাস সার্ভিস থাকে, কিন্তু কালকের জন্য সেটা আর হচ্ছে না। আমাদের যা স্ট্রেংথ আছে আমরা পুরোটাই ফেরি সার্ভিস এবং বাস সার্ভিস কালকে পশ্চিমবঙ্গের রাস্তায় রাখছি। ধন্যবাদ।